সেটা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ অনুষ্ঠান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা সম্বোধনার জ্ঞাপন করছি। এ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণ করবেন বাগা ইউপি বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম কলিম সাহেব। জনাব নজরুল ইসলাম কলিম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান ৬ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব ফখরুল ইসলাম ফখর সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আবু সুফিয়ান আদম সাহেব। জনাব আবু সুফিয়ান আদম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন গোলাপগঞ্জ সদর ইউপির ২ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব বেলাল আহমদ সাহেব। জনাব বেলাল আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ। জনাব শামীম আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সকল বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণ সম্পন্ন। উপস্থিত প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ এবং আগত মেহমানবৃন্দদের আপনাদের স্ব অবস্থানে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই মোহাম্মদ মাহি আহমদকে। মাহি আহমদকে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ধন্যবাদ ভাই মোহাম্মদ মাহি আহমদকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, শান্তি উন্নয়ন এই 3টি স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। এই সংগঠনের আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে, আপনারা সবাই অবগত হয়েছেন। এই সংগঠনের আমরা হয়তো অনেকেই এখন সদস্য হয়েছি বা বিভিন্ন পদে আসন গ্রহণ করেছি, কিন্তু এই সংগঠন এমন কিছু মহৎ ব্যক্তিদের দ্বারা শুরু হয়েছিল যারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমি আপনাদের সামনে এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম উল্লেখ করছি এবং তাদেরকে পরিচিত করে দিচ্ছি। প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সানু মিয়া সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য ইলিয়াস সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য মুহিবুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য আজির উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য লায়েক আহমদ লিপন সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য সাকিব আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান সাইফুল সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম সাহেব এবং প্রতিষ্ঠাতা সদস্য দেলওয়ার হোসেন সাহেব। ওনারা কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা সদস্য, যারা এই গোলাপগঞ্জের 11টা ইউনিয়নের প্রবাসীদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যে এবং মনোভাব নিয়ে এই প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করেছেন। তারই দরুন আজকে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমি
প্রতিষ্ঠাকালীন সকল সদস্যদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক জনাব সাকিব আহমদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐক্য, শান্তি, উন্নয়ন এই নিয়ে স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ। উক্ত সভায় আজকে আমরা সংবর্ধনা অনুষ্ঠান ও যারা প্রবাস থেকে দেশে এসেছেন তাদেরকে সদস্যদের টেস্ট প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলায় বাছাইকৃত মানব কল্যাণ, জীবন ও মান উন্নয়ন, বিভিন্ন সুযোগ সুবিধা সহ দেশের বিভিন্ন বিদেশের বঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নতির লক্ষ্যের উদ্দেশ্য নিয়ে গঠিত আমাদের গোলাপগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জে সকলের ভালোবাসা ও সুরক্ষা এবং সার্বিক সহযোগিতায় আমাদের পরিষদ অনেক দূর এগিয়ে যাবে। এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ সাকিব আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দর শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্রেস্ট বিতরণের আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। তো আশা করি আমরা সবাই উপস্থিত হয়েছি এবং নিজ নিজ থেকেও সবাই উপস্থিত হয়েছি এবং আমাদের যারা সবাই আশা করি উপস্থিত হয়েছি। তো সবাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সভাপতি মোহাম্মদ সানুমিয়া ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদের সবকিছু অ্যারেঞ্জ করছেন, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের সভাপতি সানুমিয়া ভাই খুব সুন্দর এবং দক্ষ এবং ন্যায় সৎ একজন ব্যক্তি। তো আমি আমার নিজ পক্ষ থেকে অন্তত ধন্যবাদ জানাই সব কাণ্ডে এবং আমাদের পরিষদের যত ভাই সিনিয়র ভাই সদস্য যারা আছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মাসুকুদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের আজকের প্রবাসী প্রধানের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা প্রবাসী সেবা যারা আসি সবাই মিলে এই সংগঠনের কাজ করে যাচ্ছি। আমরা যাতে সবাই মিলেমিশে এইভাবে কাজ চালিয়ে দেখতে পারি, সবাই প্রতি আমার আকুল আবেদন রইল। আর বিশেষ করে আমাদের এই সংগঠনের যত ভাই ভাতিজা আসুন সবাই অত্যন্ত ভালো মানুষ এবং সৎ বিশ্বাসী মানুষ। আমি এই সংগঠনে
যোগ দেওয়ার পর থেকে আমি যতটুকু জানছি আমাদের এই প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং সৎ বিশ্বাসী মানুষ। তাই আমার পক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠাতা সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই সংগঠনের যত নেতৃবৃন্দ আসল সবাইকে আমার ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদউদ্দিন সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধী, আপনারা জেনে খুশি হবেন আজকে আমাদের এই প্রবাসী কল্যাণ পরিষদের যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি গোলাপগঞ্জের প্রথম মাল্টিমিডিয়া প্রিন্ট মিডিয়া যেটা আছে অনলাইন পোর্টাল জি ভয়েস এর মাধ্যমে সরাসরি আজকের এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচার করা হচ্ছে। তাই আমি জি ভয়েস কে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সোহেল আহমদ সাহেবকে। জনাব সোহেল আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্য শান্তি উন্নয়ন প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের সংগঠনের সদস্যবৃন্দ, সবাইকে জানাই বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গোলাপগঞ্জ থানা 11টি ইউনিয়ন নিয়েই আমাদের গঠিত হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদ। এরকম একটি পরিষদের সদস্য হতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করি। প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, যা আমাদের কিছুটাই উদ্দেশ্য আছে। জীবিকার তাগিদে প্রবাসী এসে অনেক সময় অনেক সমস্যার ভুগতে হয়। অনেক প্রবাসীর কাজের সংকট, অসুস্থতা, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে টেনশনে অনেক সময় অনেক প্রবাসী মারা যান। তাদের লাশ পাঠানোর জন্য কোনো লোক থাকে না। অনেক আত্মীয় স্বজনই তখন মুখ ফিরিয়ে নেয়। এরকম অসহায় প্রবাসীদের সাহায্য হতদরিদ্র মানুষের সহযোগিতা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। পরিশেষে আমি গোলাপগঞ্জ সর্বস্তরে প্রবাসীদের আহ্বান জানাই, আপনারা আসুন আমাদের সাথে সবাই মিলে এই সাথে প্রবাসীদের জন্য কাজ করি। প্রবাসীরা বাঁচবে দেশ, গড়ে উঠবে সোনার বাংলাদেশ। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের আইটি বিষয়ক সম্পাদক জনাব দেলওয়ার হোসেন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের সহযোদ্ধা এবং আমার ভাইরা এবং প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের দেশের বাইরে অবস্থানরত সকল নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা শত কর্মব্যস্ততার মধ্যেও আজকের এই অনুষ্ঠানের লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঐক্য শান্তি উন্নয়ন পতাকাবাহী প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ একটি নবগঠিত পরিষদ। আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়েই গঠিত হয়েছে এই পরিষদ। গোলাপগঞ্জ উপজেলার হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং
প্রবাসে থাকা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের এই পরিষদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই আমরা ইতিমধ্যে কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা এই কাজ অব্যাহত থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটি কথাই বলবো, আমাদের এই পরিষদকে আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পরিষদের রেজিস্ট্রেশন প্রয়োজন। আমি আশা রাখব মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজনরা আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে আসবেন, আপনাদের দিক নির্দেশনা এবং মূল্যবান মতামত দিয়ে আমাদের এই পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সুখে দুঃখে সবসময় যেন আপনাদের পাশে পাই এই আশা করব। পরিশেষে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের যুগোযুগী মূল্যবান মতামত আমাদের আগামী দিনের চলার পথে যেন অনুপ্রেরণা হয়ে যায়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবকে সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। আসলেই একটা সংগঠন চালু হওয়ার পরে অনেক সময় অনেক কিছুর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই দিক বিবেচনা করলে একটি সংগঠন অবশ্যই রেজিস্ট্রেশন করা জরুরি। তাই আমি দেলোয়ার ভাইয়ের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আজকের এই অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যাতে আপনারা এই সংগঠনটি রেজিস্ট্রেশন করতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আপনারা আশা করি সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সংগঠনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লায়েক আহমদ লিপন সাহেবকে। জনাব লায়েক আহমদ লিপন সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐক্য শান্তি উন্নয়ন এই স্লোগান সামনে নিয়ে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ আমরা সংগঠিত করেছি। শুরুতে আজকের ক্যাশ প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব ও উপস্থিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা এবং আমার পরিষদের সহযোদ্ধা এবং সহকর্মী ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সিলেটি ভাষায় হইলে যেহেতু আমরা সবই কেন সিলেটি, আমরা প্রায় আমরা প্রবাসীও থাকি। তো আমরা মাথার মাঝে এমন একটা জিনিস আইল যে আমরা প্রবাসী 11টা ইউনিয়নের মানুষ মিলিয়া আমরা কিছু একটা করতাম। ওই হিসাবে ও উদ্যোগ নিয়ে আমরা সিনিয়র বড় ভাই, আমরা বর্তমান প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জনাব সাদনু আহমদ ভাই এবং সিনিয়র সভাপতি জনাব ইলিয়াস আহমদ ভাই এবং সহসভাপতি আব্দুল মন্নান ভাই, মুহিবুর রহমান ভাই ও আজিজ ভাই, আমি লায়েক, আর আমরা সাংগঠনিক সম্পাদক সাকিব ভাই সহ আমরা কয়েকজন বইয়া আরো কিছু ভাই বইয়া আমরা দেলোয়ার ভাই সহ আমরা বইয়া একটা জোয়া করছিলাম যে আমরা একটা পরিষদ করব। তো ইতিমধ্যে আমরা পরিষদের বয়স প্রায় 7 মাস, প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে। তো 8 মাসের মধ্যে আমরা অনেক কাজ করছি, যেগুলা কাজ যারা অনলাইনে দেখছেন অবশ্য যে আমরা অনেক দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছি। এরপরে আপনার রমজান মাসেও আমরা অনেক মসজিদে কিন্তু আমরা কোরআন তিলাওয়াতের জো করছিলাম। বাদেশ্বরের অনেক মসজিদে কিন্তু আমরা কোরআন তিলাওয়াতের লাগে ছোট বাচ্চা কিন্তু কোরআন তিলাওয়াতের লাগে জো করছিলাম। তো আমরা মূল উদ্দেশ্য লক্ষ্যই লগে আমরা প্রবাসী হল আমরা যারা বিদেশ আছে বেশিরভাগ যারা আমরা প্রবাস যারা মিডল ইস্ট আমরা থাকি, এখানেও দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা মানুষের ভিসার সমস্যা হয়ে যায়। কোনো মানুষ বেমার করিয়া দেখা যায় যে তার একটা জয় গেছে, চিকিৎসার অভাব হয়ে যায়, তার টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। ওই হিসাবে আমরা সদস্য প্রায় 80-র উপরে আমরা সদস্য। তো আমরা অনেক সময় ওগুলা মাথাত নিয়ে আমরা ওগুলা চিন্তা করছি। আর পাশাপাশি আমরা ওটাও চিন্তা করছি যে হত দরিদ্র আমরা দেশে যে হত দরিদ্র মানুষ আছে তার পাশে আমরা থাকার লাগে। তো আমরা যতটুকু আমরা সম্ভব হয়েছে অতটুকু আমরা করছি। আর ইনশাল্লাহ
আমরা আগামীতে করতাম। আমার বিশেষ করে আমরা আজকের যে বিশেষ অতিথি সকল আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সকল, আপনার সার্বিক সহযোগিতা আমরা একান্ত দরকার। আপনারা আমরা সাহায্য সহযোগিতা করবা, সুপরামর্শ দিবা। আপনার সুপরামর্শে ইনশাআল্লাহ গুলা স্থানের মাঝে আমরা প্রবাসী কল্যাণ পরিষদ 1 নম্বর স্থান আমরা নিয়ে আইমু। আর আপনারা সহ্য আছেন আসলে বক্তব্য দেওয়ার এনে কিছু নাই। আর আমরা কোনোদিনও বক্তব্য দিছি না, হয়তো অনেক রাজনৈতিক সংগঠনের লগে আমরা সম্পর্ক আছে, কোনোদিন আমরা বক্তব্য দিছি না। আর আমরা আসলে বক্তব্য দেওয়ার মতনও আমরা মানুষ নাই যে দিও নাই। সবসময় আমরা অতটুকু আমরা চিন্তা করছি যে আমরা বড় ভাই ভাই এই মুহূর্তে আমরা সেগুলো ভাই আমরা রাজনৈতিক অভিভাবক আজম ভাই, মানে আমরা রাজনৈতিক অভিভাবক তারা। আর এখানে তারা সামনে আমি মারতাম, এটা কিছু আমার কোনো জিও নাই। তো আমি সবার কাছে ওটাও আবেদন করবো, আমরা অনেক আশা ভরসা নিয়ে আমরা প্রবাসী কল্যাণ পরিষদ আমরা জিও করছি। এখন আপনাদের সব সার্বিক সহযোগিতা আমরা চাইমু। আর আমরা এখানে যে আমরা সভাপতি সানু আহমদ ভাই অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, তাই জালালাবাদ সোসাইটির যে একটা সংগঠন আছে প্রায় 75 বছর, ওখানেরও তাই একজন সদস্য হিসাবে আছেন, সহসভাপতি হিসাবে আছেন। এরপরে এখানেও আমরা যে সদস্য ভাই সকল আছেন, অনেক সদস্য ভাই সকল আমরা ইউরোপ আমেরিকাতে আছেন বা মিডল ইস্ট আছেন, যারা নাম না কইলেও মানে পিলা লাগে। যেমন আমরা এখানেও আমার সামনে আমরা মাসুক ভাই আছেন, যেমন এমন আমরা যে গ্রুপ যে বয়স দেওয়া হয়, বয়সের সময় যেগুলো হুনার আমরা খুব ইচ্ছা হয়, এমন মূল্যবান কথা হন। আমরা এক লন্ডন প্রবাসী আমরা এক ভাই আছেন আমার সম্পর্কে চাচা মাইনুদ্দিন ভাই, এরপরে আমরা আব্দুল সালাম ভাই, মানে তারা যে আমরা এমন একজন গার্জেন, যদিও আমরা পদ লইয়া আমরা আইছি কেন আমরা পদ দেওয়া হয়ে গেছে, কিন্তু তারা সদস্য হইলেও আমরা তার সুপরামর্শে সবসময় আমরা কোনো জিনিস করি। আর আমরা প্রবাসীর যারাও আছি আমরা এখানেও ইনশাআল্লাহ আমরা সভাপতির একটা স্লোগান আছে যে আমি সভাপতি নাই সব সভাপতি। আর আমিও তান সুরে সুর মিলাইয়া সবসময় কই যে আমি সাধারণ সম্পাদক নাই, এই পরিষদের যে ভাই আছে সবই সাধারণ সম্পাদক আর সবই সভাপতি। আর ইনশাআল্লাহ ও মনোভাব লইয়া আমরা চলতাম। আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা। আর আমরা একটাও আশা আমরা একটা উদ্দেশ্য, আমরা প্রবাসী আমরা যারা আছি তারা প্রথমে আমরা তারার কাজ করবো। আমরা যে ভাই প্রবাসত কোনো সমস্যা হয়েছে আমরা তাৎক্ষণিক বা কোনো অ্যাক্সিডেন্ট হয় দায় না করো, কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে তাৎক্ষণিক আমরা যতটুকু আমরা সম্ভব পরিষদের তহবিল থাকে আমরা সাথে সাথে সহযোগিতা করবো। এই বাইরে যদি দেশ লাশ আনা নেওয়া যে কোনো সমস্যা হয় সবগুলা তো আমরা করবো। আর পাশাপাশি হত দরিদ্র যে মানুষ আছে আমরা দেশও অনেক মানুষ আছে হত দরিদ্র, তো এনার পাশে আমরা থাকার। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব লায়েক আহমদ লিপন ভাইকে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে কাজগুলা করে আসছে প্রবাসী কল্যাণ পরিষদ সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব শেবুল আহমদ সাহেব। আমি শেবুল আহমদ সাহেবকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাগা ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব শেবুল আহমদ সাহেবকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রবাসী কল্যাণ পরিষদের আজকের এই সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত সবার এখন একটাই কইরাম আপনারা যে সভাপতি সাধারণ সম্পাদক এরা তো আমরা রূপাই সাধু ভাই যে আমার অত্যন্ত আমার একবারে ফাঁসর বাড়ে আল্লাহ এক তো আমার খুব খাসের মানুষ তাই ছোট ভাই যার তারা দাওয়াতে আইসি আপনারা কেন আর এগুলো বালা জিনিস, এতে কোনো সন্দেহ নাই। সব প্রবাসী হল ঐক্যবদ্ধ হইয়া চলা এবং সবর দীর্ঘ আয়ু কামনা করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শেখুল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ সাহেব। জনাব শামীম আহমদ সাহেবকে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ সাহেব। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য জনাব বেলাল আহমদ সাহেব। জনাব বেলাল আহমদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের উদ্যোগে অধ্যক্ষার সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রবাসী কল্যাণ পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব মুহিবুর রহমান, মঞ্চে উপস্থিত বাগা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কলিমউদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত ঢাকা দক্ষিণ ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যদিও রাজনৈতিক মতভেদ ভিন্ন, কিন্তু আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আমি হয়তো বিএনপি যুগদলের একজন কর্মী, উনি আওয়ামী লীগের কর্মী, কিন্তু ওনার কার্যক্রম আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নির্বাচনে আমি অনেক কাজ করেছি ওনার পক্ষে, কিন্তু দুর্ভাগ্য রেজাল্ট হয় নাই। সেই ব্যক্তিত্ব জনাব আবু সুফিয়ান উজ্জ্বল ভাই, আবু সুফিয়ান আজম ভাই, মঞ্চে উপস্থিত বাগা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব শেখুল আহমদ ভাই সহ মঞ্চে উপস্থিত প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আমার মনের ভাষায় এবং প্রকাশ ভাষায় বোঝানোর মতো নয়, আপনারা এই বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের বাংলাদেশের অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক চিন্তা ভাবনা করতেছেন। আর সেই চিন্তা ভাবনার কারণে আজকে প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করেছেন। কেন করেছেন? আমাদের দেশে হতদরিদ্র যে ব্যক্তিরা রয়েছে, গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের দিকে তাকানোর জন্য। যেমন দুর্যোগের সময়, ঈদের সময়, বিভিন্ন সমস্যায় আপনারা এগিয়ে আসেন। সেই এগিয়ে আসার জন্য বা আগামীতে আসবেন, আরো সুন্দরভাবে আসবেন, সেজন্য প্রবাসী কল্যাণ পরিষদের যারা উদ্যোগ নিয়েছিলেন
এবং যারা বর্তমান দায়িত্বে রয়েছেন এবং প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য রয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই গোলাপগঞ্জে আরো কিছু সংগঠন রয়েছে, হেল্পিং হ্যান্ডস রয়েছে, ওরা সব থেকে বেশি সহযোগিতা করে থাকেন। আমরা প্রতি বছর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আমরা বিভিন্নভাবে ত্রাণ দিয়ে থাকি বা ঈদের সময় দিয়ে থাকি। এই যে বন্যা, এখন মানুষের অনেক কষ্ট হচ্ছে, মানুষ বাড়ি থেকে বাহির হতে পারছে না, কেউ কাজে যেতে পারছে না, কেউ যেতে পারলেও কেউ কাজ করাচ্ছে না। সেইভাবে মধ্যবিত্ত ফ্যামিলির ব্যক্তিবর্গরা অনেক কষ্টে, অনেক অসহায় রয়েছে। যদিও সরকার আমাদেরকে বারবার অনুদান দিতেছে, আমরা পর্যায়ক্রমে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তাতে কাজ হচ্ছে না। আপনারা আপনাদের এই মাথার গাম ফায়া পেলে আপনারা বিদেশে থেকে আমাদের সহযোগিতা করতেছেন। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে টাকা দিয়ে থাকেন, আমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিয়ে ঘরে ঘরে দিয়ে থাকি। এইভাবে চলতেছে। এবার পানিও আরো বাড়তেছে, আর এই সেই পানি বাড়ার সময় আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো। পরিশেষে আপনাদের এই প্রবাসী কল্যাণ পরিষদ অনেক দূর এগিয়ে যাক, এই দোয়া, এই ভালোবাসা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউপি সদস্য জনাব বেলাল আহমদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ শামীম আহমদ সাহেবকে। দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আবু সুফিয়ান আজম ভাই। জনাব আবু সুফিয়ান আজম ভাইকে ওনার মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রবাসী কল্যাণ পরিষদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব সানু ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন বাগা ইউনিয়নের কৃতি সন্তান, যিনি অত্যন্ত সরল মনের মানুষ, জনাব কলিম ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সদর ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য আমার শ্রদ্ধেয় ভাই জনাব বেলাল ভাই। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য আমার শ্রদ্ধেয় ফখর ভাই। এখানে উপস্থিত রয়েছেন বাগা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাবুল ভাই, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা বন্ধু শামীম সহ উপস্থিত সম্মানিত শ্রুতিবৃন্দ। সবাইকে বক্তব্যের শুরুতেই সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আমি প্রথমেই প্রবাসীদের শুকরিয়া আদায় করতে চাই এই কারণে যে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি টিয়া পাখি প্রতীক নিয়ে, এবং সেখানে নির্বাচন করতে গিয়ে আমাকে অনেক প্রবাসী সহযোগিতা করেছেন। বিশেষ করে ফোন করেছেন, আমার কাছে এমনও ভয়েস এসেছে যে কোন এক ভাই ওনার বাড়িতে ভয়েস পাঠিয়েছেন, সেটা আমাকেও ফরওয়ার্ড করেছেন, এবং ওনার মানে কথা থেকে উনি যেভাবে বলেছেন বাড়িতে মায়ের কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে যে আমাকে মার্কায় ভোট দেওয়ার জন্য, আমি আপ্লুত হয়েছি। আমাকে অনেক প্রবাস থেকে ফোন করেছেন, আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কেননা সকলেই জানতেন আমি আর্থিকভাবে স্বাবলম্বী নই, স্কুলের চাকরি শিক্ষকতায় আছি, এবং সেখান থেকে এত বড় একটা ব্যয়বহুল নির্বাচন করা আমার পক্ষে সম্ভব হতো না। সেখানে আমার লন্ডন প্রবাসী বন্ধু মীর মুস্তাক, সৈয়দ রুমান,
তারপরে আরেকজন আছেন নুমান, গ্রিস প্রবাসী সুফিয়ান, আমেরিকার প্রবাসী আমার বন্ধু মুক্তা, লন্ডন প্রবাসী আমার আরেক ভাই দায়েম, লন্ডন প্রবাসী আমার আরেক ভাই রাজুল, তারপরে আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধেয় সালেহ আহমদ বাদল ভাই, যার মানে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওনার ঋণ শোধ করা যাবে না। তারপরে আমার আরো আপ্লুত হয়েছি এসি শিবলু আমাকে সহযোগিতা করেছেন, সাবেল ভাই করেছেন, সুহেল ভাই করেছেন, আমার সৌদি আরব প্রবাসী বন্ধু সুয়েব করেছেন। আমি আরো অবাক হয়েছি যে গোলাপগঞ্জের আরেকটা সম্ভবত মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আমার বন্ধু মুমিন, সে আমাকে না জানিয়ে, আমি কিন্তু ব্যানার ছাপাই নাই। দুটো কারণ, একটা হচ্ছে সেখানে টাকার খরচ হয়, আর দ্বিতীয় কারণ হচ্ছে সেটা তখন আচরণবিধি লঙ্ঘন ছিল, আচরণটা করলে আচরণবিধি লঙ্ঘন হতো। তো হঠাৎ করে একদিন বিকেল বেলা আমার চাচা আমাকে ফোন করে বললেন যে ব্যানার এটা কারা লাগাচ্ছে। আমিও খুঁজে পাচ্ছিলাম না যে আসলে আমার ব্যানার কারা লাগাচ্ছে। আমি তখন রাঙাডোর বাজারে ছিলাম, ওখান থেকে আমি হয়তো ভাবছি যে আমি জানি না আমার ব্যানার কেউ লাগাচ্ছে, তার মানে এখানে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তো যারা ব্যানার করতেছে আমি তাদের কাছে গেলাম, প্রথমে কেউ নাম বলতে চায় না, পরে বললাম দেখো তোমরা এটা যদি নাম না বলো তাহলে কে আমার ব্যানার ছাপাচ্ছে বা লাগাচ্ছে আমি তো জানি না। তখন তারা বললো মুমিনের কথা। আমি আমার বন্ধু মুমিনের কাছে কৃতজ্ঞ। বন্ধুরা বা প্রবাসীরা এইরকমই করে। এই কথাটা বলার অর্থ হচ্ছে প্রবাসীরা ডাক ঢুল পিটায় না, তারা সমাজের জন্য যা করে অত্যন্ত নীরবে নিবৃতে করে। এখানে যে সকল প্রবাসীরা আছেন তারা দেশের জন্য যা করেন, সমাজের জন্য যা করেন, আত্মীয় স্বজনের জন্য যা করেন, সেটা নিয়ে ফেসবুক কোনো স্ট্যাটাস দেন না। আত্মীয়র বিয়েতে টাকা দেন, আত্মীয়র অসুস্থতায় টাকা দেন, এবং এমন হয় দুঃসম্পর্কের আত্মীয় তাকেও দেন, বন্ধুকেও দেন। আমার আরো কয়েক বন্ধু, আমার বন্ধু শিপু, সে আমাকে অনেক সময় নির্বাচনে আমাকে সহযোগিতা করেছে। এরকম অনেক বন্ধু আছেন, অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাকে আমার নির্বাচনে সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারাই দেখবেন, আমি অনেকেই ফোন করেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তারপরে এই অনুষ্ঠানের মধ্য দিয়েও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখেন। এখন বাংলাদেশ টিকে আছে সেই রেমিটেন্সের উপর। আমরা প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলি, আমরা সম্বর্ধনা দিই। প্রকৃতপক্ষে আমাদের মনের ভিতরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধাটা আছে কিনা, আমরা তাদের কষ্টগুলো ফিল করি কিনা। আমি মনে করি, আমার জানি না অন্যের কিভাবে হবে, আমি মনে করি যে একজন প্রবাসী আর একজন ডায়াবেটিক্স রোগীর অনেকটা মিল আছে। ডায়াবেটিক্স রোগী তার কিন্তু খুব নিয়ম করে খেতে হয়, বেশিও খাওয়া যাবে না, আবার সময় মতো ঘুমাতে হবে, সময় মতো ঘুম থেকে উঠতে হবে, আবার পরিশ্রম করতে হবে। একজন প্রবাসীর জীবন আমি মনে করি ঠিক সেই রকম ছকে বাঁধা। সেই ঘুম থেকে উঠা, তারপর অল্প একটু খাওয়া, তারপর সারাদিন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম, তারপর আবার করে ফিরে আবার ঘুম। অনেক প্রবাসী বলেন আমাদের জীবনে কাজ, খাওয়ার, ঘুম ছাড়া এর বাইরে কিছু নাই। এত হাড় ভাঙা খাটুনি, এত পরিশ্রম যে মানুষগুলো দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য করে যান, আমরা তাদেরকে বিনিময়ে কি দিই? তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? আমরা এই জায়গায় থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রবাসীদের তাদের যে সম্পদের নিরাপত্তা। অনেক প্রবাসী আছেন, তিনি প্রবাসে, সেই সুযোগে ওনার ভাই, চাচাতো ভাই, কোনো আত্মীয় ওনার জমি দখল করে বসে আছে, ওনার সম্পদ দখল করে বসে আছে, ওনার ছেলেকে বিপদে পরিচালিত করছে, ওনার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিচ্ছে। আমি এটা বিনীতভাবে আমি বলবো যে যদি এই কাজগুলো, বিশেষ করে এটা অত্যন্ত সেনসিটিভ জায়গা এবং অত্যন্ত কষ্টের জায়গা, যে আজকের আমাদের সমাজে পরকীয়া এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে অনেক সময় অনেক প্রবাসী ভাইকে আমি কাঁদতে দেখেছি। সুতরাং এই কাজগুলো যে সকল যুব সমাজের যে সকল ভাইরা করেন, আমি তাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো। যদি কারো এরকম হয় আমাকে জানাবেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে সেখানে চেষ্টা করব তাকে কোনোভাবে নিবৃত অথবা তাকে কোনোভাবে শাস্তি দেয়া। সেটা যদি এর জন্য আমাকে অপরাধী হতে হলেও আমার কোনো সমস্যা নেই। প্রবাসীরা দেশে আসেন মাত্র কয়েকটা দিনের জন্য, কেউ 3 মাসের ছুটি, কারো 3 সপ্তাহের ছুটি। দেশে আসার পরে দেখা যায় ছেলেকে স্কুলে ভর্তি করাবেন, তার জন্ম নিবন্ধন কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের 5 দিন দৌড়তে হয়। দেখা যায় ওনার এনআইডি কার্ডের জন্য আপনার নির্বাচন অফিসে কয়েকদিন দৌড়াইতে হয়।
দালালকে মোটা অঙ্কের টাকা দিতে হয়, এটা আমাদের সামনেই ঘটে। আমি আপনাদেরকে বলতে চাই, যে সকল প্রবাসী ভাইরা আছেন, যদি আমার দ্বারা আপনাদের এই কাজে কোনো সহযোগিতার সুযোগ থাকে বা আমাকে যদি দৌড়ানোর প্রয়োজন মনে করেন, আমি আর কিছু না পারি, আমি প্রবাসীদের জন্য এটা কথা দিচ্ছি, আপনাদের কোন অফিস আদালতে আপনি প্রবাস থেকে দেশে এসেছেন, আপনি স্ত্রী সন্তান নিয়ে ঘুরুন, বিশ্রাম করুন, আপনার দৌড়ানোর কাজটা আমাকে দিন। আমি সময় করে কথা দিচ্ছি, আমি আপনাদের এই কাজগুলো করে দেব নিঃস্বার্থে, কোন স্বার্থ রাখবে না, আমাকে এক পয়সা খরচ দিতে হবে না। এবং এই গোলাপগঞ্জ তো আর খুব বেশি দূরে নয়, গোলাপগঞ্জের যে অঞ্চলগুলো, আমার অনেকটা অঞ্চল আমার এই নির্বাচনের সুবাদে পুরা হয়ে গেছে। আক্রোশপুর থেকে কালীকৃষ্ণপুর, আর ভাগা থেকে ভাগলা, প্রত্যেকটা অঞ্চল আমার, অনেকটা অঞ্চল আমার পুরা হয়েছে এই নির্বাচন কেন্দ্রে। সুতরাং পথঘাট আমার চেনা। আপনি আপনার বাড়িতে বসে আমাকে এই কাজটা দিবেন, আমি দিবেন, আমি সেটা করব। তারপরে আমাদের মধ্যে আরো কিছু হীনমন্যতা কাজ করে, যেগুলো আমি লাইভে এখানেই বলছি যে এটা আমাদের অনেকের মনে রাখা, বা আমরা যারা দেশে যারা অবস্থান করি, আমারও ছোট ভাই লন্ডনে এখন অবস্থান করছে, আর অনেক আত্মীয় স্বজনরাও রয়েছেন। আমাদের এখানে হয়তো অনেক ভাইও আছেন যার ভাই প্রবাসী অবস্থান করেন। যে ভাই মধ্যপ্রাচ্যে থাকেন, তার কাছে একজন আত্মীয় যখন বোন জামাই কিংবা আরো কোনো আত্মীয় যখন একটা আইফোন চেয়ে বসেন, যখন একটা স্মার্টফোন চেয়ে বসেন, সেটা যে কতটা পীড়া দেয় একজন প্রবাসীকে, সেটা আমি অনেক প্রবাসীর সাথে কথা বলেছি, আমার অনেক বন্ধুরা আমার সাথে ফ্রিলি কথা বলেন। এটা হচ্ছে আমরা তাদেরকে এইভাবে আমরা তাদেরকে নির্যাতন করি। আমরা যদি এই নির্যাতনটুকু না করি, আমার ভাই আমাকে উপহার দেবে, এটা চেয়ে নিতে হবে না, প্রত্যেক ভাই চায় তার ভাইকে একটা ভালো জিনিস উপহার দিই। সুতরাং এই জায়গাগুলো থেকে আমি মনে করি যারা আমার এখানে উপস্থিত যারা আপনারা রয়েছেন, পরবর্তীতে লাইভেও যারা শুনবেন, তাদের আমরা যারা দেশে আছি, আমরা যেন এই ছোট ছোট কাজগুলো দ্বারা আমরা যেন তাদেরকে নির্যাতিত না করি। তারপরে রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, নদী পার হতে গেলে নৌকার মাঝি, এই নৌকার মাঝির ঘরটা যখন ভাঙে তখন একজন প্রবাসী ভাই ওনার ঘর তৈরি করার জন্য টাকা দেন। এই রিক্সাওয়ালা ভাই যখন করোনায় ঘর থেকে বের হতে পারছিলেন না, তখন প্রবাসীদের দেওয়া খাদ্য সামগ্রীর প্যাকেটটা ওই ভাইয়ের করে গিয়েছিল। আমরা এত অকৃতজ্ঞ কেন, যেগুলা একজন প্রবাসী দেখলেই আমরা সিলেটি ভাষায় হই ও মাবুরে পাইছি চুলাই দিতাম। আমাদের এই মনোভাবটা দূর করতে হবে। এটা করলে প্রবাসীরা কি বুঝে না? তারা বুঝে। কিন্তু আমরা যখন একজন সিএনজি ড্রাইভার 200 টাকার ভাড়ায় একজন প্রবাসীকে হাতের নাগালে ফেলে বা প্রবাসীকে ফেলে সেখানে 500 টাকা চায়, আপনি বিদেশ থেকে আসছেন দেন, এই মনোভাবটাকে দূর করতে হবে। কারণ এটাই তাদেরকে পীড়া দেয়। এরা বুঝে যে সে আমার কাছ থেকে বাড়তি নিচ্ছে, কিন্তু তারা কথা বলে না, কারণ এরা দেশের টানে, এই দেশে যখন আসে তখন দেশের মানুষগুলোর ভালোবাসার টানেই তারা দেশে আসে। আরেকটা সর্বশেষ কথা যেটা বলতে চাই, যে আমার প্রবাসী ভাই যখন বিদেশের মাটিতে সে যখন মেশিনের মতো চলছে, সে তার রক্ত ঘাম পানি করে যখন টাকাগুলো উপার্জন করে ভাইয়ের কাছে পাঠায়, সেই ভাইটা যেন এই টাকাটা খরচ করবার ক্ষেত্রে, এই টাকাটা উড়ানোর ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, একটু যেন চিন্তা করে যে আমি তো পরিশ্রম করি না, পরিশ্রমটা তো আমার ভাই করে, তো এই পরিশ্রমের টাকাটা আমি যেন একদম ফাও খরচ না করি। আমার গোলাপগঞ্জের এই প্রবাসী কল্যাণ পরিষদ সেটা এগিয়ে যাক, এবং আমি মনে করি যে প্রবাসীরা প্রবাসী কল্যাণ পরিষদ কেন করবে? আমরা যারা প্রবাসে থাকি না, আমরা যারা দেশে থাকি, আমি এই অনুষ্ঠান থেকে আমি আমাদের যারা গোলাপগঞ্জের যে সকল যুবক ভাইরা আছেন বা আরো যে সকল ভাইরা আছেন যারা আমরা স্থায়ীভাবে চিন্তা করছি আমরা দেশেই থাকবো, আমরা বিদেশে যাবার কোনো চিন্তা নেই, আমরা যারা দেশে থাকি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, আসেন আমরা সকলে মিলে প্রবাসী সেবা সংঘ কিংবা প্রবাসী সেবা সংস্থা নামে কোন একটা সংগঠন আমরা তৈরি করি, যেখান থেকে প্রবাসীদের একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা তাদেরকে সেবা দিতে পারি। তাহলে আমার মনে হয় একজন প্রবাসী খুশি হবেন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। সকল প্রবাসীদের প্রতি আমার দোয়া রইল, পৃথিবীর যেখানে আছেন, মা ছেড়ে, পরিবার ছেড়ে, বাবা ছেড়ে, স্ত্রী সন্তান রেখে যে যেখানে আছেন, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সকলে সুস্থভাবে আবার যেন প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন। আমার আর বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আবু সুফিয়ান আজম সাহেবকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আজকের এই প্রবাসীদের উদ্দেশ্যে এবং প্রবাসী ছাড়াও আমরা যারা দেশে বসবাসরত আছি সবার উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আশা করব ওনার বক্তব্য যে বিষয়গুলো ফুটে উঠেছে আমরা এগুলো আমাদের চলার পথে সবসময় যেন এগুলো আমরা মেনে চলি। আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ আবু সুফিয়ান আজম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের প্রবাসী কল্যাণ পরিষদের আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে পরিচিত করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য জনাব আব্দুল সালাম সাহেব, সম্মানিত সদস্য জনাব আব্দুর রহমান সাহেব, সম্মানিত সদস্য জনাব দুলাল আহমদ সাহেব, সম্মানিত সদস্য পর্তুগাল প্রবাসী জনাব বেলাল উদ্দিন সাহেব, সম্মানিত সদস্য জনাব বাবুল হোসেন সাহেব, সম্মানিত সদস্য জনাব এনামুল হক সাহেব এবং সম্মানিত সদস্য জুনেদ আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ ইউপির ৬ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব ফখরুল ইসলাম ফখর সাহেব। জনাব ফখর সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত গেস্ট প্রদান ও সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত পত্র সভার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের বিষয়, আজকে আমাদের ভাইরা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে জীবিকার তাগিদে দেশ ছেড়ে, মা বোন ছেড়ে, ভাই বোন ছেড়ে, মা বাবা ছেড়ে রোজগারের উদ্দেশ্যে গিয়ে আজ যে প্রবাসীদের কল্যাণে সংগঠিত হয়ে একটি প্রবাসী কল্যাণ সংগঠন করেছেন, সেই জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই আমি আমার প্রবাসী ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি এই কথাটি বলতে চাই, বেশিরভাগ যে কিছু মূল্যবান কথাবার্তা আমার সহযোদ্ধা ভাই আবু সুফিয়ান আজম আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আমি তার বক্তব্যে একাত্মতা ঘোষণা করি। এমনকি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা যে পথে রওনা দিয়েছেন সেই রাস্তা যেন আপনাদের জন্য আরো সুগম হয়, সেই জন্য আমাদের যে ধরনের সহযোগিতার প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যে ধরনের সহযোগিতা দেশে আমাদের কাছে চাইবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সর্বক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এমনকি আমার এক প্রবাসী ভাই বলেছেন এই সংগঠনটি বাংলাদেশে রেজিস্ট্রেশন করা একান্ত প্রয়োজন। আমিও তার এই প্রস্তাবে সম্মত হয়ে আমি এই কথাটি বলতে চাই, যেহেতু আমাদের সিলেটের সন্তান, আমাদের এক বিশিষ্ট রাজনীতিবিদ যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, মন্ত্রিত্ব নিয়েছেন, আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আবু সুফিয়ান আজম এবং আমার আরো সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, আমি সবার প্রতি আহ্বান জানাই, আমরা সবাই মিলে যদি এই সংগঠনটি রেজিস্ট্রেশন করার জন্য দাবি জানাই, ইনশাআল্লাহ আপনাদের সংগঠন রেজিস্ট্রেশন প্রাপ্ত হবে। আমরা এই কাজে যেটুকু করার প্রয়োজন আপনারা আমাদেরকে সর্বক্ষেত্রে অবশ্যই পাবেন।
আর বিশেষ করে আমি এই কথাটি বলতে চাই, প্রবাসী ভাইরা অনেক কষ্টের অর্জিত অর্থগুলো আমাদের জন্য, আমাদের হত দরিদ্র পরিবারের জন্য ব্যয় করতে এতটুকু চিন্তা ভাবনা যেহেতু করে, আমরা প্রবাসীদের জন্য সামান্য হলেও একটু চিন্তা ভাবনা করা আমাদেরও প্রয়োজন মনে করি। তাই আমি আমার দেশে থাকা যে সকল যুব সমাজের ভাইরা, আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের লাইভ যারা দেখবেন, আমি বলবো আমার ভাই আবু সুফিয়ান আদম যে বলেছেন, আপনারাও অন্তত পক্ষে প্রবাসীদের সহযোগিতার স্বার্থে একটি সংগঠন অথবা এই সংগঠনের স্বার্থে পৃষ্ঠপোষক হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। এমনকি আপনারা যে কাজ করতে যাচ্ছেন এই মুহূর্তের পরিচয় আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখতে পাই এই আশা রাখি। এমনকি আপনারা এই যে কষ্টে অর্জিত অর্থ আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে যে আমার ভাই এই সংগঠনের সাধারণ সম্পাদক বলেছেন, গত রমজানেও নাকি অনেক মসজিদে খতম তারাবির সহযোগিতা করেছেন। এমন ভাবে ভালো কাজে আপনাদের এই অর্থগুলা যেন ব্যয় করেন। এমনকি আমাদের দেশের, সেটা বললে হয়তো যেহেতু লাইভ চলছে হয়তো আমাদের কোনো ক্ষেত্রে লজ্জাও হতে পারে, আমাদের দেশে অনেক কিছু, অনেক ভালো কাজে অনেক দুর্নীতি ঢুকে যায়। আমি আশা রাখবো সকল প্রবাসী ভাইদের প্রতি এই আহ্বান জানাবো, আপনারা যেহেতু মুখ থেকে আপনার বক্তব্য থেকে শুনেছি আপনাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এই সংগঠনের অত্যন্ত ভালো সৎ এবং যোগ্য ব্যক্তি থেকে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ এই জায়গায় অবশ্যই কোনো ধরনের দুর্নীতি হবে না, আশাবাদী আমরা। এরপরেও দেশে যে সমস্ত কাজ করতে যাবেন অন্তত আপনাদের বিবেচনামূলক ভাবে অন্তত সৎ এবং যোগ্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের সংগঠন যে আশা নিয়ে যে রাস্তায় রওনা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের গন্তব্যস্থানে পৌঁছিতে কোনো ধরনের বাধা বিপত্তি হবে না। আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনাদের জীবন সুখী হোক। ধন্যবাদ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ফখরুল ইসলাম ফখর সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাগা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম কলিম সাহেবকে ওনার মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান ও ক্যাশ প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার মুহিব ভাই, উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা ইউপি সদস্য 2 নম্বর ইউনিয়ন বেলাল ভাই, আরো উপস্থিত রয়েছেন বাগা ইউনিয়নের ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য আমার বাগিনা শেখুল আহমদ, আরো উপস্থিত রয়েছেন অনেকেরই নাম আছে, আমি নাম বলি আর সময় নষ্ট করতাম চাই না, মনে অনেক সময় আমরা দিয়ে গেছে। আমি আমার সিলেটি ভাষায় কিছু কথা বলতাম চাই। আমি এক প্রবাসী আসলাম 1983 সালে। আমি কাতার গেছিলাম আর 2007 সালে সেপ্টেম্বর মাসে আমি দেশে হয়েছি।
বিদেশ তখন আসলাম, তখন আমি যখন দেশে আসতাম তখন অনেক এয়ারপোর্ট যাইতা লইয়া যাইতা, আর বাড়িতে আবার ফলে ছোট বাচ্চারা আছে, তারা চিন্তা করে অন্যর লগে খানাখানি করে। কেউ কয় আব্বাই আমার লাগে কিতা আনছেন, মেয়ে কয় আব্বাই আমার লাগে কিতা আনছেন, বাবিয়া কয় ভাইয়া আমার লাগে কিতা আনছেন, কিন্তু মা বাবু তো কিচ্ছু হয় না আমার লাগে কিতা আনছেন। কারণ কিতা, মা বাবু কিচ্ছু চায় না, চায় তার প্রবাস থেকে যে বাচ্চা আইছে বাচ্চা তারা চায়, কিন্তু বাচ্চারা তারা চায় খুশি তারা যে আমার বাইরের থেকে আমার বাবা আইছেন, কিতা আনছেন না আনছেন এগুলা তারা খুশি, কিন্তু তারা তারা বুঝে যে আমরা কিছু পাইলে আমরা খুশি করি। তাই বিদেশি একজন যদি থাকে, গভর্নমেন্ট কিতা চায় রেমিটেন্স পাঠাইতেছো কিনা, কত টাকা রেমিটেন্স আসতেছে, ব্যাংক চায় কত টাকা ব্যালেন্স আছে এই বিদেশির। তাইলে এই বিদেশির অনেক রুগী আছে। আমি বিদেশ থাকতে একটা হিন্দু, তার নাম কুকাইরাম নমশূদ্র আছে, তা আমার কাছে ফোন গেছিল যে তোমার গ্রামর, আমার সমবয়সী, তোমার গ্রামের এই মানুষটা খুবই বেমার, ক্যান্সার হয়ে গেছে, যদি পারলে কিছু সাহায্য করো। আমার প্রথম বিদেশের জীবনের 2 বছর পুরো হয়েছে এই সময়, ও প্রথম এই হিন্দু লোকটারে আমি কিছু টাকা দিছিলাম। আরেকজন আব্দুল সুবুর, আমার গ্রামের চাষা রাখতাম, তার ওলা শরীর খুব শরীর খারাপ আছিল, তার জন্য কিছু টাকা পাঠাইছিলাম। এই সময় কিন্তু আমার রোজগার প্রথম যাওয়ার পরে তো সবে বুঝই একবারে কম আছিল। তো আমি মনে করি আমরা যে বিদেশি যারা আসলাম বা আছি, আমরা এমন একটা কষ্ট, আমরা কি কষ্ট আছি শুধু আমরাও জানি। কেউ ডিউটি থাকে সকাল 4টা, আমরা সকাল 4টার ডিউটিতে কেউ যাইতে হইলে 10 জনে টেলাইয়া তোলা লাগবো, কিন্তু ইনো টেলাইয়া তোলা নাই। গরিব এলারাম দিলা, বাজের দৌড়িয়া উঠিয়া পেশাব পায়খানা করলা, যেটা খবর করলা, বাদ এটা টিফিনও লইলা, দৌড় দিলাম, ঠিক আছে নাকি? এত কষ্ট হয়ে আমরা বিদেশ করলাম। এই বিদেশ করার পরে আমরা আজকে যে প্রবাসীরা মিলিয়া আজকে যে সংগঠন করছেন, আমি এই যারা এই সংগঠন করছেন সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি চাই এইরকম সংগঠনের আমরা যারা আজ বিদেশ থেকে আইয়া অবসর আছি, আমরাও সহযোগিতা করতাম চাই, আর আমরাও আপনারা ডাকবা ইনশাআল্লাহ পাইবা। আর আমার সানুমিয়া ভাই আমার ছোট ভাই, আমার গ্রাম, আমার এলাকার, আমার ফাঁসন গ্রামের খুবই সুন্দর মনের মানুষ। আমার জানা মতো সানুমিয়া ভাই মানে আমার বাগা ইউনিয়ন হোক আর বাইরের অনেক জায়গার যে কোনো বেমারি হোক, খালি খবর গেলেও সানুমিয়া ভাই পয়সা পাঠাইছে। যে কোনো বিয়া শাদী লাগলে গরিব দুঃখী মানুষের খবর পৌঁছিলেও সানুমিয়ায় পয়সা পাঠাইছে। তো এইরকম মনের মানুষ সানুমিয়া, আমি তার লাগি দোয়া করি, আর আমরা হলো তার লাগি দোয়া করবা। আর এখানে আমরা যারা আইছি, আমি অন্যর লোকে পরিচয় দেয়, আমারও হয়তো অপরিচয় পাইতে পারবেন, কারণ আমি প্রায় 24 বছর বাড়া আসলাম। গোলাপগঞ্জ স্কুলে ভর্তি 1975 সালে আমি এসএসসি দিছি। তখন চিন্তা করেন আমি কত পুরানা মানুষ, কিন্তু এই পুরানা মানুষ যারা আছেন, আমি ওখানে একদিন সানরাইজও একদিন 75 বেসর অথবা 74 এরকম বেসর মানুষ আমরা এখানে হয়েছিলাম। বিশ্বাস করো, একজন মানুষ পাইছি বাগার সাহেব ভাই আমার লগর ছাত্র, আর একজন মানুষও আমি পাইছি না। তাইলে আমি ধরে নিলাম 2-4 জন আসন বা 10 জন আসন, বাকি সবও আল্লাহ মায়া করেছেন। তো আমারও সময় হয়ে গেছে, আল্লাহ কোন সময় মায়া করবো জানি না, বয়সও হয়ে গেছে। বয়স হয়ে গেলে তো আর এটা সবেও আমরা মনে করি যে আমার সময় খাসাই গেছে। তো আমরা সবার কাছে আমি অনুরোধ করবো, আমরা সবে আল্লাহর নাম লইয়া আল্লাহর পথে তাকিয়া আমরা যতটুকু সহায় সাহায্য করতাম পারি করতাম, এই আশা ব্যক্ত করি। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম কলিম সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের আমাদের এই প্রবাসী কল্যাণ পরিষদের ক্রেস্ট প্রদান এবং সম্বর্ধনা অনুষ্ঠানের অতিথিবৃন্দের সবার বক্তব্য সমাপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হবে। তাই আমি প্রবাসী কল্যাণ পরিষদের যারা সংবর্ধিত অতিথি আজকে এখানে উপস্থিত আছেন, আমি যাদের নাম ঘোষণা করব, আপনারা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য এখনই প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব মুহিবুর রহমান সাহেবকে ওনার সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ প্রবাসীদের মধ্যে ক্রেস্ট প্রদান সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদেরকে পেয়ে আমরা গভীরভাবে আনন্দিত। আপনারা যে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা চিরঋণী। কারণ আমরা আপনাদেরকে পেয়েছি, এটাই আমাদের গর্ব। দ্বিতীয় কথা হলো, আমাদের যে প্রবাসী সংগঠন, এই সংগঠনটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা 11টা ইউনিয়নের মানুষকে একত্রে রাখার জন্য, যাতে আমরা সব সময় সুখে দুঃখে একে অন্যের সাথে থাকতে পারি। সবাই যেন আমরা সুখ দুঃখ মানে সবাই মিলে জুলে বহন করতে পারি, একজনের সুখে একজনের দুঃখে আমরা শরিক হতে পারি। আমরা চাই আমরা 11টা ইউনিয়ন একত্রে থাকতে। আমরা প্রবাসী যারা আছি, আমরা যদি আমাদের সংগঠনকে আরো উন্নত করতে পারি, আরো বেশি অগ্রসর করতে পারি, আরো বেশি জনসমর্থন নিয়ে আরো প্রবাসীর সংখ্যা বাড়িয়ে নিতে পারি, আমরা সংগঠন দিয়ে অনেক কিছু করার জন্য মনে প্রাণে চেষ্টা আছে এবং অনেক স্বপ্নও আছে আমাদের। বাকি আল্লাহ জানে আমাদের স্বপ্ন কতটুকু পুরা হবে আর কতটুকু না হবে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের যে চেষ্টা এবং প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল। ইনশাআল্লাহ আমার ভাই বন্ধু যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন, যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আকুল আবেদন করব, আমাদের প্রবাসী কল্যাণ পরিষদে যোগদান করে আমাদের গোলাপগঞ্জকে আরো সম্মানের দিকে সম্মানিত করুন, আমাদের গোলাপগঞ্জকে উজ্জ্বল করে তুলুন। এই দায়িত্ব শুধু একজনের দ্বারা সম্ভব নয়, আপনাদের সকলের দ্বারা সম্ভব। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, চাইলে আমাদের সংগঠনে শরিক হয়ে আমাদের সাথে সহযোগিতা চালিয়ে যেতে পারবেন। আমরা আপনাদেরকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর আমাদের বর্তমান মেহমান আমাদের আজম ভাইয়ের বক্তব্যে আমাদের প্রত্যেকটি প্রবাসীদের বক্তব্য, প্রবাসীদের মনের কথা তুলে ধরেছে। তাই আমি আর বেশি সময় নষ্ট না করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের মতো বিদায় নিলাম।
সবার জন্য শুভকামনা, প্রবাসীদের জন্য শুভকামনা। খোদা হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারকবাদ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মুহিবুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, ক্রেস্ট প্রদানের পূর্বে অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদকের কিছু অসম্পূর্ণ বক্তব্য রয়েছে, সেগুলো আপনাদের সামনে উপস্থিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আগে আমি সবরও নাম আমরা প্রবাসী কল্যাণ পরিষদের মোট সদস্য সংখ্যা আমরা প্রায় 80 জনের উপরে। তো এখানেও আজকে সবর নাম সময়ের অভাবে সবর নাম আমি লইতাম পারলাম না। আমি বিশেষভাবে আমরা পরিষদের সব ভাইয়ের উদ্দেশ্যে আমি হইলাম যে আমরা সানরাইজ সেন্টারে যে পার্টিটা করলাম এখানে খুব সময় দিয়ে তারা আপনারা দিছে। তো সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই কমার দৃষ্টিতে দেখবা। ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে যে প্রোগ্রাম হইব, প্রোগ্রামও আমরা অন্ততপক্ষে আমরা গোলাপগঞ্জ উপজেলার মাঝে একটা অনুষ্ঠান আমরা করবো। আমরা সভাপতি সাহেব, সিনিয়র সভাপতি, বড় বড় আমরা যারা ভাই সকল আছেন বা আমরা লন্ডন প্রবাসী অনেক সিনিয়র ভাই সকল আছেন বা মিডিল ইস্টের অনেক বড় ভাই সকল আছেন, তারা সবর সমন্বয়ে বা পরিষদের অন্যান্য সবর সমন্বয়ে আমরা খুব বড় করে গোলাপগঞ্জ উপজেলার মাঝে খুব সুন্দর করে খুব বড় করে একটা অনুষ্ঠান করবো। আর ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাঝে আমরা প্রত্যেক সদস্যর ছবি, নাম ব্যানারের মাধ্যমেও বা সরাসরি ব্যানারের মাধ্যমে দেখার চেষ্টা করবো। তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা পরিষদের সব সদস্য ভাই হলরে যাতে সবার নাম আমি এখানে হইতাম পারলাম না, আর কারণ সময় সংক্ষিপ্ত আর আমরা অতিথি মানে সময় জয়ী যাক, তো ওই হিসাবে আমি করতে পারলাম না। আর সর্বশেষে আমি প্রবাসী আমরা গোলাপগঞ্জ উপজেলার মাঝে যত প্রবাসী ভাই সকল আছেন আমি সবার উদ্দেশ্য হইমু। এখানেও মিডিল ইস্ট, ইউরোপ সব সমান। হয়তো আপনারা ইউরোপে দেখেন আর আমরা কিছু ভাই আমরা মিডিল ইস্ট থাকি। আমি সব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা কইমু, আপনাদের আমি উদারত আহ্বান জানাইমু। গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ এমন একটা পরিষদ যে পরিষদে কোনো অহংকার নাই, কোনো ভেদাভেদ নাই, কোনো বড় যেমন আমাদের যে সভাপতি আছেন, সভাপতি, সিনিয়র সভাপতি বা সহসভাপতি সকল যারা আছেন বা আমি সাধারণ সম্পাদক যে আছি, আমরা প্রতি সপ্তাহ প্রতিদিন আমরা বয়স দেওয়া লাগে, আমরা প্রত্যেক সদস্যের বয়স দেওয়া লাগে, তান খোঁজখবর নেওয়া লাগে। কোনো ভাই কিতার লাগে একদিন বয়স দিচ্ছেন না, তান কিতা অসুবিধা, আমরা তাৎক্ষণিক আমরা এখানেও যে কার্য কমিটি করা হয়েছে 25 জনের কার্য কমিটির আমরা ভাই সকল আছি। এখানে ভাই সকলের দায়িত্ব আছে, তারা সাথে সাথে তারা খোঁজখবর নেন যে আমার বাইক কোন অসুবিধা পড়ছে। যদি এখানেও দেখা গেছে যে অনেক বাইর আমরা বিগত একটা দিনের একটা স্যাম্পল আমি আপনাদের দেখাইতাম চাইলাম। আমরা এক প্রবাসী ভাই অসুস্থ হয়ে গেছেন, তার ভিসা পতাকা মানে নাই আছে, তাই অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে আমরা শুনছিলাম, শোনার পরে আমি যখন শুনছি তখন আমার ফ্রেন্ড, আমার সাকিব ভাই আর আমার মুহিব ভাই দুদিনও তাই বয়সে বড় হয়, আমার ফ্রেন্ডও আমি মনে করি তাকে। এরপরে আমার আরেক বন্ধু আজিদ, এরপরে আরেক বন্ধু জায়েদ করি, আমরা 5-7 জন আছি। আমরা তাৎক্ষণিক তার লোকে যোগাযোগ করিয়া পরিষদের সব অবগত করিয়া আমরা তাৎক্ষণিক তাঁকে একটা অনুদান আমরা দিছি। তাই দেশ তাই চিকিৎসা করছেন, চিকিৎসা করার পরে তাই দেশে আইসেন। আলহামদুলিল্লাহ তাই খুব সুস্থ, এখন তাই সম্পূর্ণভাবে সুস্থ। তো এরকম আমরার যে মন মানসিকতা বা আমরার যে তো আমি ওই হিসাবে আমি প্রবাসী যত ভাই যে দেশে আছেন সবার কাছে মানে আপনাদের আহ্বান জানাইমু, আপনারা প্রবাসী কল্যাণ পরিষদের যোগযোগ বা আমরা সাহায্য করুক বা আমরা সহযোগিতা করুক বা হয়তো আপনার মুখের দ্বারা আমরা পরিষদ প্রকাশে যাই। আসলে যাওয়ার সময় আমি পরশুদিন আমি যাইতাম, কিন্তু আমি এই মুহূর্তে যে আপনাদের সামনে মারতাম ইলা সিচুয়েশন বা ইলা মন মানসিকতা আমার নাই। মানে আমার মনটা এমন দুর্বল হয়েছে যে আমার বাচ্চারে মা পানি পড়ে। তো এখানেও অনেক সময় আমরা বাইক একজন যদিও আমরা পরিষদ একটা নতুন, আমরা কোনো তহবিল নাই, তারপরেও আমরা অনেক ভাই হলে তার ব্যক্তিগত পক্ষ থাকি অনেক জায়গাতে আমরা সাহায্য সহযোগিতা করছি। আর আমরা মূল লক্ষ্য উদ্দেশ্য হইল কি আপনারা আমরা পরিষদে আইয়া যোগদান করবা। ইনশাআল্লাহ এখানে আপনার সম্মান, আপনার সব ভালোবাসা সবগুলো আপনারা পাইবা। পরিশেষে সব ভাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য জনাব দুলাল আহমদ সাহেবকে। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মাসুক আহমদ সাহেব। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য জনাব বাবুল হোসেন সাহেব। জনাব বাবুল হোসেন সাহেব অনুপস্থিত, ওনার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন সিনিয়র সদস্য জনাব মাসুকুদ্দিন সাহেব। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব সুহেল আহমদ সাহেব। জনাব সুহেল আহমদ সাহেবকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রবাসী কল্যাণ পরিষদের আমার মোবাইলটা খারাপ আছে। ছবি মাঝখান থেকে এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লায়েক আহমদ লিলিকন সাহেব। हम लोग उसे लिया हम लोग সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সকল অতিথিবৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। তাই আমি অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য সকল সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ সাহেব। জনাব শামীম আহমদ সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন সকল সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শেবুল আহমদ সাহেব
বাগা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ। দূরটা কিছু লিলে সারা ফ্রেমে আপনি ও সাইডে ও সাইডে এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব বেলাল আহমদ সাহেব। আপনি অতিথি আয়োগ অনুভূতি এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আবু সুফিয়ান আজম সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ। আপনি ভিতরে আপনি ওখানে তো জায়গা হইবে থাকলে ফ্রেমও সুন্দর যেহেতু জায়গা সব ভিতরে তো ফ্রেম থেকে এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব ফখরুল ইসলাম ফখর সাহেবকে ক্রেস্ট দিয়ে ক্রেস্ট প্রদান করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন বিশেষ অতিথি বাগা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম কলিম সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ। এবং সর্বশেষ ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র পরিষদের কার্যকরী সহসভাপতি জনাব মুহিবুর রহমান সাহেব। জনাব মুহিবুর রহমান সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ। ভাই আপনি ওবাই করে দিব ওবাই লাম্বাই দিব আপনার